ডিয়ার ভিউয়ার্স, আমি শামসাদ তার্কি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো আরেকটা রাজপ্রাসাদ সুলতানরা তৈরি করেছিলেন অটোমান সাম্রাজ্যের আমলে। ইম্পেরিয়াল বিল্ডিংস, এগুলা এত বড় ভবন এত বছর আগে তৈরি করা হয়েছিল, খুবই অন্যরকম। অর্থাৎ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কত সুন্দর এবং কত মজবুত, মাইন্ড ব্লোয়িং বিল্ডিং। এবং প্রত্যেকটা স্ট্রাকচার, এটা তো রাজপ্রাসাদের বাইরের দৃশ্যটা আপনারা দেখছেন, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে যে সমস্ত কোর্টইয়ার্ড, বিল্ডিংস, রুমস এবং অন্যান্য স্থাপনা রয়েছে, সেগুলো দেখলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা যে এত বছর আগে তারা কিভাবে এতগুলো স্থাপনা এখানে তৈরি করলো। এবং এটা হচ্ছে আপনার রোমান সাম্রাজ্যের পতনের পরে অটোমান সাম্রাজ্য যখন শুরু হয়, সুলতানরা মেনলি এখানে থাকতেন। এই রাজপ্রাসাদের তার্কিশ নেম হচ্ছে ইয়ালদিস প্যালেস, যার ইংরেজি হচ্ছে স্টার প্যালেস, অর্থাৎ তারকা ভবন। সত্যি এটা একটা স্টার প্যালেস। 1880 খ্রিস্টাব্দে সুলতান এম্পারার সুলতান আব্দুল হামিদ সেকেন্ড এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। এর আগে 1603 থেকে 1617 খ্রিস্টাব্দে সুলতান আহমেদ ফার্স্ট, উনি কিন্তু এটাকে অবকাশ যাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। অর্থাৎ যখনই তিনি কোনো ছুটি পেতেন বা ছুটি কাটাতে চাইতেন, এখানে আসতেন এবং এখানে তিনি আরাম করতেন এবং থাকতেন। এরপরে অন্যান্য সুলতানরা এটাকে অবকাশ যাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তখন এটার স্ট্রাকচার এরকম ছিল না। সুলতান আব্দুল হামিদ সেকেন্ড, উনি ইটালি থেকে ইতিহাসবিদদের মতে আর্কিটেক্ট এনে এটাকে নতুন করে ডিজাইন করেন এবং এখানে বিভিন্ন ধরনের উপত্যকা, কোর্টইয়ার্ড উনি নির্মাণ করেন এবং অনেকগুলা রুমও করেন। তো একটা নতুন স্থাপনা হিসেবে গড়ে তোলেন এই রাজপ্রাসাদকে। অনেক ইতিহাসবিদের মতে এই ইয়ালদিস প্যালেসকে ব্যবহার করা হতো সুলতান সেলিম থার্ডের মা মিরিসা সুলতানের ব্যবহারের জন্য। অর্থাৎ মিরিসা সুলতান এখানে বসবাস করতেন 1789 থেকে 1807 সাল পর্যন্ত। অর্থাৎ আব্দুল হামিদ থার্ড যখন এটাকে পুনরায় নির্মাণ করেন এবং এটাকে বিভিন্ন স্থাপনা এখানে তৈরি করেন উনি, এর আগে সুলতান সেলিম থার্ডের মা এখানে বসবাস করতেন। ইতিহাসবিদরা বলেন দোলমা প্যালেস এবং এই ইয়ালদিস প্যালেসের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, দোলমা প্যালেস ছিল একটা সিঙ্গেল প্যালেস, অর্থাৎ এখানে শুধুমাত্র থাকার জন্য মেনলি ব্যবহার করা হতো, কিন্তু ইয়ালদিস প্যালেসকে নির্মাণ করা হয়েছিল বহুবিধ কারণে। এটা যদিও সুলতান আব্দুল হামিদ এবং তার পরিবারবর্গ এখানে থাকতেন, কিন্তু এর আরও অন্যান্য কারণ ছিল এখানে বিভিন্ন ভবন নির্মাণ করার পেছনে। এবং এটাকে একটা কমপ্লেক্স বিল্ডিং বলা হয়, যেহেতু এখানে সুলতানদের প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ পরিচালনা করা হতো এবং বিভিন্ন পলিটিক্যাল সিদ্ধান্ত এখানে হতো। তাদের জির নাজিরদের বৈঠক হতো এখানে বিভিন্ন রুমে। এছাড়া এটাকে, এই বিল্ডিংটাকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হতো। দোলমা প্যালেসে অনেক সুলতান থাকতেন এবং দোলমাল প্যালেসে বিভিন্ন সময় এখানে বিদ্রোহ হয়েছিল, বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল এবং সেখান থেকে মেনলি রক্ষা পাওয়ার জন্য এই সুলতান আব্দুল হামিদ এখানে আসেন, আব্দুল হামিদ সেকেন্ড এখানে আসেন এবং তিনি কিন্তু প্রথমে দোলমা প্যালেসে থাকতেন। দোলমা প্যালেসে যেহেতু দুইবার বিদ্রোহের ঘটনা ঘটেছে এবং এজন্য উনি কিছুটা ভীতু ছিলেন, কিছুটা ভয় পেয়েছিলেন। দোলমা প্যালেস যথেষ্ট সিকিউরিটি দিতে পারবে না হয়তো ওনাকে, এই কারণে উনি দোলমা প্যালেস লেফট করেন এবং দোলমা প্যালেস থেকে উনি ইয়ালদিস প্যালেসে চলে আসেন। সুলতানরা অনেক শৌখিন ছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেক এর মতো করা হয়েছে এবং কালার পানি, তাছাড়া বিভিন্ন গার্ডেনও রয়েছে, এখানে পার্ক করা হয়েছে। অর্থাৎ আগেই বললাম যে সুলতানরা যখন এখানে, সুলতান আহমেদের আমলে যখন এটাকে অবকাশ যাপন হিসাবে সুলতানরা ব্যবহার করতেন, তখন তারা এখানে অ্যামিউজমেন্টের জন্য, আনন্দ বিনোদনের জন্য এখানে আসতেন এবং এখানে সময় কাটাতেন। এবং সেভাবে এই মূল বিল্ডিংয়ের বাইরে তারা পার্ক করেছিলেন, বসার জায়গা করেছিলেন, পানির এরকম লেক করেছিলেন। অর্থাৎ চিত্ত বিনোদনের সকল ব্যবস্থাই ছিল এই প্যালেসে। টার্কিশ সরকার পরে এটাকে মিউজিয়াম হিসেবে রূপান্তর করে এবং এখনো পর্যন্ত এটা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।